পবিত্র মাহে রমজানুল মুবারক মাস, রহমত, মাগফিরাত, নাজাতের মাস। জোরে জোরে বলি সুবহান। আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন বলেন, যে ব্যক্তি পবিত্র মাহে রমজানুল মুবারক মাস পাওয়ার পরেও গুনাহগুলি মাফ করাইতে পারলো না, তার মতন নাখান্দা নাচিস আর হতে পারে না। চিন্তা করছেন, আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন কত বড় একটা কঠিন কথা বলেছেন। যার কপালে পবিত্র মাহে রমজান জুড়বে, যে ব্যক্তি পবিত্র মাহে রমজানুল মুবারক মাস পাবে, মাহে রমজানুল মুবারক মাস পাওয়ার পরও যদি গুনাহগুলি মাফ না করাইতে পারে, তার মতন নাখান্দা নাচিস আর হতে পারে না। এবার আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, জবানটাকে খুলে বলুন, আমাদের কপালে যদি আল্লাহ মাহে রমজান লিখে দেন, এই রমজান মাসে আমাদের গুনাহগুলি মাফ করাইতে চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? আচ্ছা, গুনাহ কি এমনিতে মাফ হয়ে যাবে, না আল্লাহর কাছে মাফ চাইতে হবে? জোরে বলুন। সাধারণত দুনিয়ার একটা মানুষের কাজ যদি আপনি করেন, দিনের শেষ বেলায় ওই মালিক আপনাকে বেতন দিবে, মজুরি দিবে। কাজ না করে যদি মালিকের কাছে আপনি মজুরি চান, আপনার বেতনটা চান, মালিক আপনাকে বেতন দিবে? কথা বলুন, বেতন দিবে? দুনিয়ার সাধারণ একটা মানুষের কাজ না করলে দিনের শেষ বেলায় আপনাকে বেতন দিবে না, মজুরি দিবে না। যিনি কুল কায়নাতের মালিক, ওই মালিকের কাছ থেকে আপনাদের গুনাহগুলি মাফ করায় নেবেন, ওই মালিকের কাজ না করলে কেমনে চিন্তা করছেন মালিক আপনাকে ক্ষমা করে দিবেন? যে কোনো ওসিলা দিয়ে যদি আল্লাহর দরবারে আমাদের গুনাহের জন্য ক্ষমা চাইতে পারে, আল্লাহর একটা নাম হলো গফফার, ক্ষমাশীল, রহমান, দয়ালু, রহিম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন, বান্দা শুনে রাখো, দুনিয়ার মানুষ তোমাকে খারাপ বলতে পারে, নাখান্দা নাচিস বলতে পারে, গুনাহ করছো, শয়তানের দোকায় পড়ে করছো। একটা কথা জেনে রাখো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। চিৎকার মেরে বলি সুবহান। আল্লাহ বলেন, বান্দা গুনাহ করতে 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 পাহাড় পরিমাণ পর্যন্ত গুনাহ করে ফেলেছো, তোমার অন্তর স্বীকৃতি দিতেছে, মনে হয় এই গুনাহ আল্লাহ ক্ষমা করবে না। আল্লাহ বলেন, না, পাহাড় পরিমাণ পর্যন্ত যদি গুনাহ করে ফেলো, যদি আমি আল্লাহর দরবারে ঠিক মতো গুনাহর জন্য তওবা করতে পারো, পাহাড় পরিমাণ গুনাহও আমি আল্লাহ ক্ষমা করে দিব। জুড়ে বলি সুবহান। গুনাহগুলি মাফ করার মাস আমাদের সামনে আসতেছে, পবিত্র মাহে রমজানুল মুবারক মাস।